নমস্কার সবাইকে আরো একবার আমাদের এই চ্যানেলে। আমরা যে নাম্বার সিস্টেমের ক্লাস করছিলাম, আজকে আমাদের তার সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা ১ থেকে ১৫টা পর্যন্ত আমরা নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন প্র্যাকটিস করে রেখেছি। তো আমাদের ১৬ নম্বর প্রশ্নে কি বলেছে? ৪৭৫৩ এবং ৫২৪৯ সংখ্যার মধ্যেকার সমস্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলির গুণফল সর্বদা কি হবে? অঙ্কটা ভালো করে পড়ো। ৪৭৫৩ এবং ৫২৪৯ এই সংখ্যাগুলোর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের একক স্থানীয় অঙ্কগুলির গুণফল সর্বদা কি হবে? তোমাদের হাতে ২০ সেকেন্ড রইলো। ২০ সেকেন্ডের মধ্যে অঙ্কটি সলভ করে দেখো। তোমাদের হাতে ২০ সেকেন্ড টাইম দিলাম। তোমরা এর মধ্যে অঙ্কটি সলভ করে আমাদের কমেন্টে উত্তরটি বলো। ৪৭৫৩ আর ৫২৪৯ এই সংখ্যাগুলোর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর লাস্টে কি সংখ্যা থাকতে পারে? এক নয় ০ থাকবে, এক নয় ১ থাকবে, এক নয় ২ থাকবে, ৩, ৪, ৫ থাকতে পারে, ৬, ৭, ৮ কিংবা আমাদের ৯ থাকবে। এবার এর মধ্যে যদি লাস্টে যদি ০ থাকে তাহলে সেটা আমাদের যৌগিক সংখ্যা হয়ে যাবে, মৌলিক সংখ্যা হবে না। এরকম করে লাস্টে যদি ২ থাকে তাহলেও সেটা মৌলিক সংখ্যা হবে না। ৪ থাকলেও মৌলিক সংখ্যা হবে না। ৫ থাকলেও মৌলিক সংখ্যা হবে না। ৬ থাকলেও মৌলিক সংখ্যা হবে না। আর ওইদিকে আমাদের যদি ৮ থাকে তাও আমাদের মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের কোন কোন সংখ্যাগুলো পড়ে থাকবে? যাদের লাস্টে ১ আছে, যাদের লাস্টে ৩ আছে, যাদের লাস্টে ৭ আছে আর যাদের লাস্টে ৯ আছে। তাহলে আমরা কি পাচ্ছি? সবকটাই বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি জানি? কোনো বিজোড় সংখ্যার সাথে আমরা যতবারই বিজোড় সংখ্যা গুণ করি না কেন তাহলে আমাদের উত্তর সবসময় বিজোড় সংখ্যাই হয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিজোড় সংখ্যা। এই প্রশ্নটা কেমন লাগলো আর কে কে পেরেছো আমাদের কমেন্টে অবশ্যই বলবে। আর প্রশ্ন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ১৭ নম্বর প্রশ্ন, ৩ থেকে শুরু করে পরপর ৫টি মৌলিক সংখ্যার গড় কত? ৩ থেকে পরপর ৫টি মৌলিক সংখ্যা কি কি? আমাদের ৩, আমাদের ৫, ৭, ১১ আর ১৩। এবার কি করতে বলেছে? এদের গড় করতে বলেছে। তাহলে গড় করতে হলে কি করতে হয়? যতগুলো সংখ্যা থাকে তাদেরকে আমাদের যোগ করে দিতে হয়। আর যতগুলো সংখ্যা থাকে সেটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হয়। তাহলে আমাদের এখানে সংখ্যা বলেছে কটা? ৫টি। তাই আমরা ৫ দিয়ে ভাগ করে দেবো। এবার আমাদের কি করতে হবে? এই ৩, ৫, ৭, ১১, ১৩ কে যোগ করবো। ৩ আর ৫ এ ৮, ৮ আর ৭ এ ১৫, ১৫ আর ১১ তে ২৬, ২৬ আর ১৩ তে আমাদের কত হয়ে যায়? ৩৯। তাহলে আমাদের কত হবে? ৩৯/৫। এই ৩৯/৫ যদি আমরা করি কত হবে? ৩৯ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? ৫ শতক ৩,৪৩৫। সংখ্যাটির ৩ এর দুটি স্থানীয় মানের অর্থাৎ প্লেস ভ্যালুর পার্থক্য কত? প্রথম ৩ এর প্লেস ভ্যালু আমাদের ৩,০০০। দ্বিতীয় ৩ এর প্লেস ভ্যালু আমাদের ৩০। তাহলে আমাদের এদেরকে পার্থক্য বের করতে হবে, তাই বিয়োগ করে দেবো। তাই ০, ০ মিলে যাবে। ৩ আছে ১০ হবে ৭ হলে, হাতে আমার ১, ১ আছে ১০ হবে ৯ হলে, হাতে আমার ১, ৩ থেকে ১ গেলে আমাদের পড়েছে ২। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন এ ২৯৭০। ১৯ নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। এটি একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্ন আমাদের অনেক পরীক্ষায় আসে। যে ০.৪৫৪৫৪৫ এই পৌনঃপুনিক একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করো যে ৪৫৪৫৪৫ এই দুটো নাম্বার কি? এই দুটো নাম্বার বারবার করে রিপিট হচ্ছে। তাই এটাকে আমরা লিখতে পারি এই ৪৫ যেটা বারবার রিপিট হচ্ছে। আর দুটো নাম্বার যেহেতু রিপিট হচ্ছে তার জন্য নিচে হবে আমাদের ৯৯।
অর্থাৎ এখানে দুটো নাম্বার রিপিট হয়েছে, তাই নিচে দুটো 9 বসেছে। যদি 3টে সংখ্যা রিপিট হতো তাহলে আমাদের নিচে 3টে 9 বসতো। যদি একটা সংখ্যায় রিপিট হতো তাহলে আমাদের নিচে একটা 9 বসতো। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 45 কে 9 দিয়ে কাটলে আমরা পাবো 5, আর 99 কে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 11। তাহলে আমরা কত পেলাম? 5/11। তাহলে সঠিক উত্তর আমাদের অপশন এ 5/11। 20 নম্বর প্রশ্ন, 277 এর পাওয়ারে আছে 134। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে? এই অঙ্কটা আমরা কি করে করবো? পাওয়ারে কত আছে? আমরা 134 আছে। যখন পাওয়ারে এরকম কোনো নাম্বার থাকে বড় সংখ্যা, তখন সেটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হয়। যদি আমরা 134 কে 4 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? 3 4 পাবো 12। 3 থেকে 2 গেল আমাদের 1, আর পরে থাকলো 4। তাহলে আবার যাবে 3 4 12। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 2। তাহলে আমাদের কি করতে হবে? এই 277 এর লাস্টে কত আছে? 7, আর আমাদের এখানে অবশিষ্ট কত হয়েছে? 2। খালি 7 এর স্কয়ার করে দিতে হবে। এই 7 এর স্কয়ার করলে আমরা কত পাবো? 49। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 9। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে আমাদের 20 এবং তাদের বর্গের পার্থক্য বলে দিয়েছে আমাদের 80। তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি আমাদের একটা x আর একটা আমাদের y। তাহলে তাহলে এদের যোগফল বলে দিয়েছে 20। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু আমরা পেলাম 20। আর কি বলেছে? বর্গের পার্থক্য, অর্থাৎ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের বলে দিয়েছে 80। এবার আমাদের বের করতে হবে আমাদের বড় সংখ্যাটা। তাহলে আমরা এই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কেমন লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারি। ইকুয়ালস টু দিয়ে দিয়েছে আমাদের 80। এবারে আমাদের এই x প্লাস ওয়াই এর মান বলে দিয়েছে আমাদের 20। তাহলে এখান থেকে আমরা পাবো x মাইনাস ওয়াই এর মান পাবো আমরা 80/20, যেখান থেকে আমরা পাবো 4। তাহলে আমরা পেলাম x প্লাস ওয়াই এর মান পেলাম আমরা 20, আর x মাইনাস ওয়াই এর মান পেলাম আমরা 4। জায়গা শর্টের জন্য আমি অঙ্কটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেয়েছিলাম? x প্লাস ওয়াই এর মান আমাদের পেলাম 20, আর x মাইনাস ওয়াই এর মান পেয়েছিলাম আমরা 4। এবার আমাদের কি করতে বলেছে? বড় সংখ্যাটা, যখন আমাদের এই বড় সংখ্যাটা বের করতে হয় তখন আমাদের দুটোকে প্লাস করে দিতে হয়। ঠিক আছে? তাহলে যখন আমরা এইদিকে প্লাস করবো তখন আমাদের এই প্লাস ওয়াই আর এই মাইনাস ওয়াই কেটে যাবে, আর এইদিকে আমাদের পড়ে থাকবে 2x, আর এইটাও আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে আমাদের 24। তাই 2 দিয়ে যদি 24 কে কেটে দিই তাহলে আমাদের পড়ে থাকে 12। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 12। 22 নম্বর প্রশ্ন, 1 থেকে 200 মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে যা 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য? তো এখানে বলেছে যে সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? তাহলে কিছুই না, 1 থেকে 200 মধ্যে কতগুলো সংখ্যা আছে? 200টি। এবার এই সংখ্যাটাকে আমাদের 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা পাবো 3 6 18, 20 থেকে 2 এখানে পড়ে থাকবে 2 শূন্য, আবার যাবে আমাদের 3 6 18। তাহলে আমাদের পড়ে থাকবে, আর আমাদের যায় না, অবশিষ্ট পড়ে থাকে 2। তাহলে যেটা আমাদের পূর্ণ সংখ্যা হবে, আবারও বলছি যেটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ আমাদের ভাগফল ভাগশেষ নেব না, সেটাই আমাদের উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 33। আমাদের নেক্সট প্রশ্ন, কোন সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে এবং সেই সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
এই ধরনের অঙ্ক আমাদের কি করে করতে হয়, যে প্রথমে যেই ভাগশেষটা দেওয়া থাকে এবং পরে যেই ভাজকটা দেওয়া থাকে সেটাকে দিয়ে ভাগশেষটাকে ভাগ করে দিতে হয়। তাহলে এখানে আমাদের আছে 19, তাহলে 19 কে আমরা 17 দিয়ে ভাগ করে দেবো। 17 অক্ষে 17, তাহলে আমাদের কত পড়ে থাকে 2। এবার যেই ভাগশেষটা পড়ে থাকবে সেটাই আমাদের হয়ে যায় উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 2। 24 নম্বর প্রশ্ন, একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির 5 গুণের থেকে 24 বেশি, তাহলে সংখ্যাটি কত? তাহলে ধরি আমরা সংখ্যাটি x, কি ধরি, ধরি আমরা সংখ্যাটি x, তাহলে ধনাত্মক সংখ্যার বর্গ অর্থাৎ বলে দিয়েছে আমাদের x স্কয়ার, এই সংখ্যাটির 5 গুণের থেকে 24 বেশি। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 ইকুয়ালস টু 0, আমরা এটা পাবো। এবার এটাকে যদি আমরা মিল টার্ম করি তাহলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x কমন নেব, হয়ে যাবে আমাদের x মাইনাস 8। এখান থেকে আমরা 3 কমন নেব, হয়ে যাবে আমাদের x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে পাই যে x মাইনাস 8 আর পাই আমরা x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা পাই তাহলে এখান থেকে আমরা কি পাই, x এর মান পাই আমরা 8 আর x এর মান পাই আমরা এই প্লাস টি যদি এদিক চলে যায় মাইনাস 3। তাহলে যেহেতু আমাদের বলেছে সংখ্যাটি ধনাত্মক তাহলে আমাদের খালি পজিটিভ নাম্বারটা নেব, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 8। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলিকে লিখতে মোট কতগুলি অঙ্কের বা ডিজিটের প্রয়োজন হবে? তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদের মোট নাম্বার আছে 9টি, তাই প্রত্যেকটির জন্য যদি আমাদের একটি করে সংখ্যা দরকার হয় তাহলে আমাদের মোট নাম্বার লাগবে 9টি। এরকম ভাবে 10 থেকে 50 এখানে আমাদের মোট নাম্বার আছে 41টি। এবার যেহেতু এগুলি ডাবল ডিজিটের সংখ্যা অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, তাই আমাদের প্রত্যেকটির জন্য 2টি করে নাম্বার লাগবে। তাহলে আমাদের মোট নাম্বার লাগবে এখানে 82টি। তাহলে আমাদের কি বলেছে, 1 থেকে 50 অব্দি লিখতে আমাদের মোট কতগুলো নাম্বার দরকার, তার জন্য আমরা এই দুটোকে যোগ করে দেবো। তাই 9 আর 82 কে যদি আমরা যোগ করি আমরা পাবো 91। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 91। তো নাম্বার সিস্টেমের জন্য এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো এবং এমসিকিউ প্র্যাকটিস করবো।